প্রিয় কুমিল্লা অনলাইন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমার ঘরে আমার স্কুল শিরোনামে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, চিলোরা পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা। তোমাদের মাঝে হাজির হয়েছি দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনলাইন ক্লাস এবং টিভি সেটের সামনে বসে আছো, তারা খাতা এবং কলম নিয়ে বসো, যাতে আমার আলোচনার গুরুত্বপূর্ণ অংশটুকু লিখে ঘরে বসে চর্চা করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠ্য বইয়ের ইউনিট 10 পার্ট 1-এর ন্যারেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনায় চলে যাই। তোমরা জানো, আমরা প্রথমে আলোচনা করব ন্যারেশন কি, ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার ও কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্য অন্য নিকট বর্ণনা করাকে ন্যারেশন বা উক্তি বলে। এবার আমি আলোচনা করব কাইন্ডস অফ ন্যারেশন নিয়ে। ন্যারেশন দুই প্রকার, এক ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো যে ন্যারেশন দুই প্রকার, এক ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। এবার আমরা আলোচনা করব ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। বক্তার বক্তব্য হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন উদাহরণ একটু খেয়াল করো। He said, I am happy. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি সেড আই এম হ্যাপি, এই বাক্যটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, কারণ এখানে বক্তার বক্তব্য সে হুবহু অন্যের নিকট তা প্রকাশ করেছে, সুতরাং উক্ত বাক্যটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এবার আমি আলোচনা করব ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। বক্তার বক্তব্য পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন বোর্ডের দিকে খেয়াল করো। হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হি সেড দ্যাট, এখানে হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, এই বাক্যের ভিতরে বক্তা তার বক্তব্য পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করেছে, সুতরাং এই বাক্যটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আলোচনা করব ন্যারেশনের কয়টি অংশ ও কী কী। তোমরা জানো একটি ন্যারেশনের, যে কোনো ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। এক রিপোর্টিং ভার্বের অংশ, আরেকটি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। তোমরা বোর্ডে খেয়াল করো, হাসান said I am oil। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাসান said I am oil এই বাক্যের দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি।
একটি অংশ হাসান সেইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। আর আই এম অয়েল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যের মধ্যে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হাসান সেইড, তারপরে আরেকটা হচ্ছে আই এম অয়েল। যেটা বক্তার বক্তব্য নির্দিষ্ট চিহ্নের মধ্যে আবদ্ধর বাইরে যে অংশটি থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, আর এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সুতরাং যে কোনো ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আলোচনা করব যে ডাইরেক্ট ন্যারেশনের আমরা 5 প্রকার সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে দুটি অংশকে যুক্ত করতে গেলে আমরা ভিন্ন ভিন্ন কনজাংশনগুলো ব্যবহার করি। আর আমরা কি কি কনজাংশনগুলো ব্যবহার করি সেগুলো আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাইরেক্ট ন্যারেশনের আমরা বিশেষ করে অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্যকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি এবং সেখানে করতে গিয়ে আমরা ভিন্ন ভিন্ন কনজাংশনগুলো ব্যবহার করি। আর সেগুলো আমরা কি ব্যবহার করব সেটি আমি তোমাদের সাথে এখন তোমাদেরকে দেখাবো। যেমন আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা কনজাংশন দ্যাট ব্যবহার করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইফ অথবা উইথ এর ব্যবহার করি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু ব্যবহার করি। অপটেটিভ অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো যে আমরা এই 5 প্রকার সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশকে আমরা ইনডাইরেক্ট করার সময় আমরা দুটো অংশকে যুক্ত করতে গেলে যদি বাক্যটা অ্যাসারেটিভ হয় তাহলে সেখানে আমরা কনজাংশন দ্যাট হিসেবে ব্যবহার করি, দ্যাটকে ব্যবহার করি। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা ইফ অথবা উইথ এর ব্যবহার করি। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা টু ব্যবহার করি। অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমরা দ্যাট ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন আলোচনায় যাব টেন্স ভিত্তিক রুলস অফ ইনডাইরেক্ট স্পিচ। আমরা রুলসকে ইনডাইরেক্ট স্পিচের আলোচনা করব, অর্থাৎ টেন্স অনুসারে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করলে যে টেন্স অনুসারে যেটা পরিবর্তন হয় সেভাবে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা যখন প্রথমে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে গেলে আমাদের করণীয় কী বা আমরা কোন নিয়মে করব সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, তোমরা একটু দেখো। আমরা প্রথমে ডাইরেক্ট ন্যারেশনের সাবজেক্ট বসবে, তারপরে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে শেষ যদি থাকে তাহলে শেষ টু যদি থাকে তাহলে শেষ টু এর পরিবর্তে টেল বসাবো, আর সেট টু থাকলে আমরা টোল্ড বসাবো এবং ইনভার্টেড কমা তুলে সেই জায়গায় আমরা দ্যাট ব্যবহার করব। তারপরে আমরা রিপোর্টেড স্পিচটি নিয়ম অনুসারে পরিবর্তন করব। যেমন একটা উদাহরণ খেয়াল করো যে হি সেইজ
টু মি ইনভার্টেড কমা আই এম ইল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে হি সেইস টু মি, এই বাক্যটা সেইস টু, এটা সেইসের পরিবর্তে আমরা যদি এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট এবং যেহেতু ভার্বের পরে আমাদের অবজেক্ট মি আছে, সুতরাং আমাদের এখানে করতে হবে টেল মি, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখব দ্যাট, তারপরে আইটা হচ্ছে হি সেজ টু মি আই এম ওয়েল, তাহলে হি, এখানে হি, তারপরে ওয়াজ, হি ইজ ইল, হি ইজ ইল, হি ইজ ইল। কারণ এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার এবং এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, সুতরাং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত আর কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা এখানে রিপোর্টেড স্পিচের এখানে সেইসের পরিবর্তে টেল বসছে, আর এখানে অবজেক্ট মি, তারপরে ইনভার্টেড কমার স্থলে আমাদেরকে দ্যাট আমরা বসিয়েছি, তারপরে নিয়ম অনুসারে আমার রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয়েছে। এবার আমরা আলোচনা করব, যদি বাক্যের মধ্যে রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য যদি হয়, তাহলে আমরা জানি যে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। তোমরা খেয়াল করো, টিচার said honesty is the best policy। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে রিপোর্টেড স্পিচের, তোমরা বোর্ডে খেয়াল করো যে রিপোর্টেড স্পিচের বাক্য যদি চিরন্তন সত্য হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, কারণ সেখানে শুধু ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন দ্যাট বসে, আর রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে টিচার said, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসেছে, আর অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চিরন্তন সত্য শুধু অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি নয়, যে কোনো চিরন্তন সত্য বাক্যই আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে তার কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আমি দিয়েছি, এটা না হইতে পারে দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অ্যাজ ইউ সো ইউ লিভ, ইত্যাদি ইত্যাদি হতে পারে। অর্থাৎ চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে এবং ওই বাক্যগুলোকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে সেখানে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা আলোচনা করব টেন্স ভিত্তিক ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার নিয়ম। তোমরা জানো যে টেন্স ভিত্তিক ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে আমরা জানি যে রিপোর্টিং ভার্বটি যদি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশটুকু যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে পরবর্তী ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিও ফার্স্ট ইনডিফিনিট টেন্সের রূপান্তর হবে। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে সেটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হবে ফার্স্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ রিপোর্টেড স্পিচটি অথবা রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হইলে হবে ফার্স্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ওয়ে আবার যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ফার্স্ট পারফেক্ট। হলে নো চেঞ্জ, এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে নো চেঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা যে ফার্স্ট পারফেক্ট আমাদের রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সের রুল অনুসারে ফার্স্ট কন্টিনিউয়াস